কিন্তু রোজা ছিলেন নিজের সিদ্ধান্তে অনড়। স্কুলে পড়ার পাশাপাশি টিউশনি করে হাত খরচ চালিয়েছেন। পরিবারের বড়রা সে কথা জানার পর তাকে ছেড়ে দিতে হয় সেটাও। স্কুলে পড়ার সময় নাচের জন্য পেয়েছিলেন জাতীয় পুরস্কার। নাচের সময় নিজেই সাজতেন, সেই সঙ্গে বান্ধবীদেরও সাজিয়ে দিতেন। অল্প বয়সেই বেশ প্রশংসা কুড়ান এজন্য। এরপর সুযোগ আসে এক কাজিনের বিয়েতে তাকে সাজিয়ে দেওয়ার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রোজাকে। বরিশালে জন্ম নেওয়া রোজা তখন ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ শুরু করলেন। মাত্র 2000 টাকা পেমেন্টের বিনিময়ে কাজ শুরু করলেও তার ছিল অগাধ আত্মবিশ্বাস। তার জোরেই ফ্রিল্যান্স বিউটি এক্সপার্ট হিসেবে একটা পরিচিতি তৈরি করতে সক্ষম হন। সেই সময়ে বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের সাজিয়ে দিতেন রোজা। যদিও এ সময়ও পরিবার থেকে তিনি সমর্থন পাননি, কিন্তু চেষ্টা না থামিয়ে কাজ চালিয়ে যেতে থাকেন। পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা শুরু করার পরই সবাই বুঝতে পারে রোজা সত্যিকার অর্থেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। রোজা ধীরে ধীরে ব্রাইডাল মেকআপের ট্রান্সফরমেশন ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা শুরু করেন। সেগুলো বেশ ভাইরাল হয়, কাজের প্রসার বাড়তে থাকে। বরিশাল থেকে ঢাকা যাওয়া আসা করে ক্লায়েন্ট হ্যান্ডেল করতেন রোজা। পড়াশোনা